আজকে হয়েছে হেসেলের গন্ধরাজ চিকেন। নিশ্চয়ই বাড়িতে একবার হলেও রেসিপিটা ট্রাই করবেন। ট্রাই করে ভালো লাগলে না, ভিডিওটা পুরো দেখবেন। দেখতে দেখতে একটু লাইক করে দেবেন, কমেন্ট করবেন, শেয়ার করতে একদম ভুলবেন না। আর যারা নতুন বন্ধুরা পেজে দেখছেন পেজটিকে প্লিজ ফলো করে দেবেন। আর যারা ইউটিউবে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে আমার ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে। রেসিপিটা ঘরে থাকা জিনিসেই হয়ে যাবে, খুব একদম অন্যরকম রেসিপি, খেতে দুর্দান্ত ভালো হয়। ওই জন্য বলছি বাড়িতে একবার হলে ট্রাই করবেন। 500 চিকেন নিয়েছি, এটা হাড় শুধুই, আপনারা হাড় ছাড়া নিতে পারেন, বোনলেস। আর লাগবে এতে দিয়ে দেবো রসুন বাটা 5 চামচ, আদা বাটা, কাঁচা লঙ্কা আর একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, 1 চামচ পেঁয়াজ বাটা, আর একটু হলুদ। আমাদের রান্নাটা করতে লাগবে কাজু আর চালমগজ বাটা, এটা 10-12টা কাজু বাটা আর চালমগজ দিয়ে একসঙ্গে বাটা। ওটা বলে দিলাম, ওটা লাগবেই। আর তো যা মশলা লাগবে দেখতে থাকুন ভিডিও। আর গন্ধরাজ লেবু কাটা আছে, আর গন্ধরাজ লেবুর পাতা লাগবে। একটু সাদা তেল দেবো, আর অল্প নুন দেবো, দিয়ে এটা ভালো করে মাখিয়ে নেবো। মশলাটা মাখিয়ে 10 মিনিট রেখে দেবো ঢাকা দিয়ে। 10 minutes later. কিছুটা সাদা তেল আর 1 চামচ ঘি। ঘিটা চাইলে আপনারা চাইলে নাও দিতে পারেন, শুধু সাদা তেলও করতে পারেন। ভালো গরম হয়ে গেছে, এবার এটা চিকেন গুলো একটা একটা করে দিয়ে দেবো। চিকেনটা এপিট ওপিট করে একটু লাল লাল করে ভেজে নেবো আমরা। আমাদের চিকেনটা ভাজা হয়ে গেছে, খুব কড়া ভাজার দরকার নেই, একটু ভেজে নিলে হালকা হালকা কালার হয়ে আসে, আমরা তুলে নেব। গ্যাসে নন স্টিকে করলে ভালো হতো। দিয়ে দেবো আর একটু সাদা তেল, আর তার মধ্যে দিয়ে দেবো গোটা জিরে, 2টো পেঁয়াজ কুচিয়ে রেখেছি, পেঁয়াজ 2টো দিয়ে দেবো, মিডিয়াম সাইজের 2টো পেঁয়াজ। আর একটা পেঁয়াজ আমি পেস্ট করে রেখেছি, যেহেতু গরমের সময় খেতে টেস্ট হবে, ও একটু কম মশলা হালকা হালকাতে আমাদের রান্নাটা হবে। পেঁয়াজটা বেশ ভাজা ভাজা হয়ে এসছে আমাদের। এবার দিয়ে দেবো 2টো ছোট এলাচ, থেতো করে দিতে হবে না, এরকম শুধু খোলাটা একটু ফাটিয়ে দিয়ে দেবো। আর 1 চামচ পেঁয়াজ বাটা দিয়েছিলাম ম্যারিনেট করতে, আর পেঁয়াজ বাটাটা
আদা বাটা হাফ চামচ, রসুন বাটা হাফ চামচ, ঝাল যেরকম খাবেন সেরকম লঙ্কাটা দেবেন, কাঁচা লঙ্কা বাটা। আর দেবো হাফ চামচ জিরে গুঁড়ো, চামচটা খুব ছোট তাই বললাম হাফ চামচ, এটা হাফ চামচই হয়, চা চামচে। হলুদ আন্দাজ মতো, আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো কালারটা হওয়ার জন্য। দিয়ে আমরা মশলাটা খানিকক্ষণ কষে নেব। গ্যাসটা এই সময় মিডিয়াম করা আছে, জোর করলে হয়ে যাবে। যে মশলাটা লেগেছিল চিকেন ভাজার সময় সেটাও এর সঙ্গে উঠে গেল, মিশে গেল। কিন্তু ননস্টিকে করলে এটা ধরার ভয়টা থাকবে না। এবার দিয়ে দেবো আমরা চাল মগজ আর কাজুটা বেটে রেখেছিলাম সেটা। একটু জল দিয়ে বাটিটা ধুয়ে দিয়ে দেবো, আর নষ্ট করা একদম উচিত না। যারা রেসিপিটি দেখছেন ভালো লাগলে একটু দেখতে দেখতে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করতে একদম ভুলবেন না। যারা নতুন বন্ধুরা দেখছেন প্লিজ প্লিজ পেজটিকে ফলো করে দেবেন, আর যারা ইউটিউবে দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যাতে আমার ভিডিওটা আপনাদের কাছে সবার আগে পৌঁছে। আর কে কোথা থেকে কমেন্ট করছেন প্লিজ একটু জানাবেন, পাশে থাকবেন, আপনাদের সাপোর্ট খুব খুব দরকার আমার। এবার দিয়ে দেবো একটু নুন। নুন আমরা চিকেনে দিয়েছি, সেই অনুযায়ী নুন দিতে হবে। আমাদের মশলা দিয়ে তেল ছেড়ে দিয়েছে, যতক্ষণ না মশলায় দেখবেন মশলাটা যত ভালো কষা হয় রান্না কিন্তু ততই স্বাদ হয়। এই মশলাটা সবসময় ভালো করে কষবেন। মশলা দিয়ে আমাদের তেল ছেড়ে দিয়েছে, কষা হয়ে গেছে। ওপাশে আমি কিছুটা জল বসিয়ে দিয়েছি। জলটা সবসময় চিকেনে গরম জলই দেওয়ার চেষ্টা করবেন। দিয়ে দেবো এবার ওই যে গন্ধরাজ লেবু, হাফটা নিয়েছি যেহেতু আমার হাফ কিলো চিকেন আছে। এখন আমি দিয়ে দেবো এতে 1 চামচের একটু বেশি, আর পরে নামাবার সময় দেবো। এটা টমেটো দই কিচ্ছু দেবেন না একদম। এটা রুটি পরোটা সব কিছুর সঙ্গে খুব ভালো যায়। ভাত আমাদের আজকে দুপুরবেলা ভাতের সঙ্গেই হবে, তাই আমি একটু গ্রেভিটা বেশি রাখবো। যখন আপনারা রুটি পরোটা দিয়ে খাবেন একটু গাঢ় গাঢ় করে গ্রেভিটা, যে যেরকম পছন্দ করেন সেরকম রাখবেন মাংসের গ্রেভিটা। আমাদের হচ্ছে আজকে দুপুরবেলা ভাতের সঙ্গে। এটা বললাম লাচ্ছা পরোটা ফ্রাইড রাইস সবের সঙ্গেই ভালো লাগে। জলটা ফুটে গেছে, কারণ যেহেতু চিকেনটা ভাজা আবার মাংস এই মশলার সঙ্গে কিছুটা কষা হলো, তাই কিন্তু আমাদের সময় একদম বেশি লাগবে না। রান্নাটা খুব সহজ ও খুবই সুস্বাদু অন্যরকম একটা রেসিপি।
এবার কিন্তু গ্যাসটা আমি মিডিয়াম করে দেবো, মিডিয়ামের থেকেও একটু কম করে দেবো, দিয়ে মিনিট 15 ফুটিয়ে নেব। 15 minutes later. ফিরে এলাম 15 মিনিট পরে। বললাম মাঝে একবার আপনারা নিশ্চয়ই নেড়ে দেবেন। আমি একবার নেড়ে দিয়ে গেছি, গ্রেভিটা বেশ গাঢ় হয়ে গেছে। এবার দিয়ে দেবো একটুখানি কস্তুরি মেথি হাতের ওপরে। একটু কস্তুরি মেথি যখনই দেবেন হাতের ওপরে দেবেন। আর দেব গরম মশলা, একটু ঘি, আর যেহেতু গন্ধরাজ চিকেন, তখন এই যে পাতা এনেছিলাম সেই পাতাটা আমাদের এবার কাজে লাগবে। পাতাটা এরকম শিরাটা বাদ দিয়ে ছিঁড়ে একটা পাতাই দেবেন, বেশি দরকার নেই। এর চিকেনটা বেশি হলে বাড়িয়ে দিতে পারে। দিয়ে দেবো এরকম করে। আর লেবুর রসটা ছিল সেটা একটু হালকা একটু মিষ্টি দিয়ে দেবো, দিয়ে ব্যাস আমাদের গন্ধরাজ চিকেন খাবার জন্য একদম রেডি। ঠান্ডা হয়ে গেলে আরেকটু বসে যাবে। দেখুন আমরা গ্যাসটা বন্ধ করে দেবো, এবার শুধু সার্ভ করার অপেক্ষা। আজকে আমাদের হেসেল হয়েছে গন্ধরাজ চিকেন। আজকের মতো এখানেই রেসিপি শেষ। আমাদের খাবার জন্য তৈরি দুপুরবেলা। বললাম এটা নান, পরোটা, ফ্রাইড রাইস সব দিয়েই ভালো লাগে। ব্যাস গন্ধরাজ চিকেন রেডি।